শেরপুর সদরের মুকসুদপুর দারুল উলুম কওমি মাদ্রাসার 2 ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই ঘটনায় এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত শিক্ষার্থীর পরিবার। বন্ধের দিন আবাসিক হোস্টেলে না থেকে বাড়ি চলে যাওয়ার কাল হলো মুকসুদপুর দারুল উলুম কওমি মাদ্রাসার 2 শিক্ষার্থী আবু ইউসুফ ও শরীফুলের। শিক্ষকের পিটুনিতে শয্যাশায়ী শরীফুল আর আবু ইউসুফ হাসপাতালে। ছুটি শেষে মাদ্রাসায় ফিরে আসার পরই নির্যাতনের শিকার হওয়ার কথা জানায় 2 শিক্ষার্থী। এই ঘটনায় সিনিয়র মাওলানা ইসানের বিচারের দাবি করেন স্বজনেরা। আমরা যেহেতু জন গেছিলাম হুজুরে বলা ছাড়াই এই জন্য ডাক দিয়ে সবাই রেখা দিয়ে মারছে। হুজুরের পাও ধরছি, বাবা বন্ধ রাখছি, তারপরও আমার মারছে। ছোট বাচ্চারা এরকম করছে, আপনি কোনো পদক্ষেপ নিলেন না। পরে নিয়ে বলে তুই কেরা, হ্যাঁ তোরে গলা ধরে ছিঁড়ে ফেলাম। আমার অনেক শাড়ির বুতমও ছিঁড়ে দিছে। পরে আমি এখন এই যে সদর হাসপাতালে নিয়ে আসছি। এখন এই হুজুর বিরাট মার দিছে, এর আমি সঠিক বিচার চাই সরকারের কাছে। শিক্ষার্থী পেটানোর ঘটনা স্বীকার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেত্রাঘাত যে ছাত্রকে করা হয়েছে, ছাত্রের সাথে আমি কথা বললাম, দেখলাম। আমি অতি সত্বর এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। এর মধ্যে শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছে আহত শিক্ষার্থীর পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।